সাথে কথা বলতে চেয়েছিল যে নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতি কলেজগুলোতে বন্ধ আছে, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে তার ভিত্তিতে, কিন্তু এই অগণতান্ত্রিক সরকার সেই ছাত্রদের কথা শোনার ধৈর্য পর্যন্ত দেখায়নি। উল্টে বিক্ষোভরত ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে। আর পশ্চিম বাংলার দালাল কিছু মিডিয়া তারা আজ সারাদিন ধরে দেখানোর চেষ্টা করছে ইন্দ্রানুজ যে ছেলেটার ওপর দিয়ে গাড়ি চলে গেছে তার মতাদর্শ অতি বামপন্থী, সে এসএফআই বুদ্ধ ভট্টাচার্যের নামে এর আগে কি পোস্ট করেছিল সেগুলোকে দেখানোর চেষ্টা করছে। আর আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এই আন্দোলনরত বিক্ষোভরত আহত ছাত্রটাকে দেখতে হাসপাতালে যায়। তার কারণ সিপিএম করতে গিয়ে আমরা একটা জিনিস বুঝেছি, পৃথিবীর যেখানে যে মানুষটি শোষকের বিরুদ্ধে লড়াই করবে সেই মানুষটির পাশে দাঁড়ানোর কর্তব্য আমাদের, এবং সেই কর্তব্যের উপর দাঁড়িয়ে গতকাল এসএফআই বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছিল। কলকাতা পুলিশের সিপি সহ মিডিয়া তারা সারাদিন ধরে কালকে থেকে প্রচার করেছে উচ্চ মাধ্যমিকের সময় ছাত্রদের অশান্তির মধ্যে ফেলতে, অস্বস্তির মধ্যে ফেলতে এসএফআই আজকের এই ধর্মঘট ডেকেছে। আমরা সবাই জানি বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ঠিক করে না। আজ সারাদিন ধরে বাংলার ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে টিএমসিপি লুম্পেন বাহিনী এবং পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করেছে। আর এই লড়াইকে সহ্য করতে পারেনি শাসক গোষ্ঠী, তাই দুপুরবেলা বারুইপুরের জেলা দপ্তরে আক্রমণ করা হয়। আমরা সৃজন চক্রবর্তী সেই সময় জেলা দপ্তরে ছিলেন। আমাদের কমরেডরা সাহসিকতার সাথে সেই আক্রমণকে প্রতিহত করেছে। বারুইপুর কলেজের ছাত্র ছাত্রীদের নাম করে কোমরে পিস্তল নিয়ে পার্টি অফিসের উপর আক্রমণ করে যারা, আমরা মনে করি তারা ছাত্র সমাজের বন্ধু নয়। আর একইভাবে আজ সন্ধ্যেবেলায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমরা সিপিএম পার্টি যে কথা বারবার বলে আসছি, এই তৃণমূল আর বিজেপি দাদা দিদির মধ্যে কোনো ফারাক নেই, আরএসএস এর প্রোডাক্ট, সেই এবিভিপি যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের গেটে এসএফআইয়ের ওপর আক্রমণ করতে যায়। সমুচিত জবাব ছাত্র রাজনীতি করা আমাদের কর্মীরা দিয়েছে। যেমন বারুইপুরে প্রতিহত হয়েছে তৃণমূলের গুন্ডাদের আক্রমণ, আজকে এবিভিপির আক্রমণ প্রতিহত হয়েছে যাদবপুরে। আমরা আজকে এই মিছিল করলাম যে কমরেডরা শর্ট নোটিশের মধ্যে আসলেন, তাদেরকে আমাদের অভিনন্দন। কিন্তু কমরেড পাড়ায় পাড়ায় বুথে বুথে প্রস্তুত হোক, এই স্বৈরাচারের বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই তার সময় আগত, এবং যে ভাষায় তার স্বৈরাচার বোঝে সেই ভাষাতেই আমাদের লড়াই করতে হবে। পাড়ায় পাড়ায় গিয়ে ঝান্ডার সাথে ডান্ডাটাকে মোটা করুন। আগামী দিনের আমাদের মিছিল এই নরম ডান্ডা দিয়ে হবে না, মোটা শক্ত ডান্ডা নিয়েই এই স্বৈরাচারের মাথায় আঘাত করার মতো করেই শক্তি আমরা সঞ্চয় করব। আমরা সবাই মিলে মানুষকে নিয়ে এই কালা অমনিশা পশ্চিম বাংলা থেকে, ভারত থেকে দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, খেটে খাওয়া মেহনতি মানুষের বাংলা, ছাত্রদের নির্মল ভবিষ্যতের বাংলা গড়ে তুলব। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম। লড়াই শেষ নয়, লড়াই শুরু আগামী দিনের জন্য। ধন্যবাদ।